ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজ তোমাদের প্র্যাকটিস সেট 6 নম্বর ক্লাসে স্বাগত জানাই। এই ক্লাসটি ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ ও পিএসসি মিসেলেনিয়াস সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ক্লাসটি তোমরা দেখতে পারো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প হলো কোনটি? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, পাট শিল্প। হুগলি জেলার সর্ববৃহৎ শিল্প হলো পাট শিল্প। 1885 খ্রিস্টাব্দে রিসরায় ভারতের প্রথম চটকল গড়ে ওঠে। তো এটা বারবার পরীক্ষা আসে যে ভারতে প্রথম কোথায় চটকল কারখানা গড়ে ওঠে, তো সেটি হবে রিসরায়। এবং কত খ্রিস্টাব্দে? 1885 খ্রিস্টাব্দে। এবং তোমরা মনে রেখো, ভারত হলো পৃথিবীর বৃহত্তম পাট উৎপাদক দেশ এবং বাংলাদেশ হলো দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদন দেশ। এবং ভারতের মধ্যে সবথেকে বেশি পাট উৎপন্ন হয় পশ্চিমবঙ্গ। নেক্সট, বাংলার আকবর হলেন ড্যাশ। তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, হুসেন শাহ। মধ্যযুগে বাংলার সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয় শাসক ছিলেন এই আলাউদ্দিন হোসেন শাহ, এবং তার আমলেই চৈতন্যদেবের আবির্ভাব ঘটে এবং তার পরধর্ম সহিষ্ণুতার জন্যই তাকে বাংলার আকবর বলে অভিহিত করা হয়। ফিরোজ শাহ, এই ফিরোজ শাহ তুগলক ছিলেন তুগলক বংশের রাজা। তিনি মুহাম্মদ বিন তুগলকের পরবর্তী দিল্লির সুলতান ছিলেন। তিনি 1351 থেকে 1388 পর্যন্ত শাসন করেছিলেন। এবং আলাউদ্দিন খলজি, ইনি প্রথম মুসলিম শাসক যিনি দক্ষিণ ভারত প্রথম জয় করেন, এবং মালিক কাফুর ছিলেন এনার সেনাপতি। এবং আলাউদ্দিন খলজি জায়গির প্রথা তুলে দেন এবং দাগ ব্যবস্থা ইনি চালু করেন, এবং ইনি বাজার মূল্য নিয়ন্ত্রণ নীতি এবং রেশন ব্যবস্থা চালু করেন। আর ইনি প্রথম দিল্লির সিংহাসনে বসেন 1296 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় প্রথম G20 মিটিং অনুষ্ঠিত হবে? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, জম্মু কাশ্মীর। নেক্সট, নিচের কোন রোগটি রক্ত দ্বারা বাহিত? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, হেপাটাইটিস। দেখো, এই অপশনে যে রয়েছে কলেরা, এই কলেরা সাধারণত ব্যাকটেরিয়ার জন্য ঘটে, এবং কলেরা রোগের ব্যাকটেরিয়ার নামটা হচ্ছে ভিব্রিও কলেরা। এবং পোলিও, এটা ভাইরাসের জন্য ঘটে। তোমাদেরকে একটু ডিটেলসে বলে রাখি, 3 প্রকার রোগ হয়, 3ভাবে রোগ ছড়ায়। একটা হচ্ছে ভাইরাসের মাধ্যমে, একটা হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে, একটা হচ্ছে প্রোটোজোয়ার মাধ্যমে। তো তোমাদেরকে বলে রাখি, আমি যেটা বলছি তোমরা একটু মাথা ঠান্ডা করে বা খুব মনোযোগ সহকারে সেটা মনে রাখবে। দেখো, প্রথমত হচ্ছে যে রোগগুলি প্রোটোজোয়ার মাধ্যমে হয় সেই রোগগুলির নাম হচ্ছে, তোমরা ট্রিক্সটা বলছি আমি, সেটা মনে রাখবে, ডিএমকে পার্টি। ঠিক আছে? তো ডিএমকে পার্টির ফুল ফর্ম কী কী হবে, কী কী রোগগুলো হবে? ডায়হাইরিয়া, ম্যালেরিয়া ও কালাজ্বর। ডিএমকে, ডায়হাইরিয়া, ম্যালেরিয়া ও কালাজ্বর, এগুলো কি না? এগুলো প্রোটোজোয়ার মাধ্যমে ছড়ায় রোগগুলি। হয়ে গেল প্রোটোজোয়া। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার যেসব রোগগুলি ছড়ায় ব্যাকটেরিয়ার মাধ্যমে, সেই সব রোগগুলির শর্ট ট্রিকটা হচ্ছে কি না, বিটিসি পিপিটি। কি মনে রাখবে তোমরা? বিটিসি পিপিটি। বিটিসি মানে হচ্ছে বিএ ব্যাকটেরিয়া, তাই ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায় হচ্ছে কি, টিএ টিউবারকুলোসিস টিবি, সিএ কলেরা, তারপর কি আছে পিপিটি, পিএ প্লেগ, নেক্সট পি হচ্ছে নিউমোনিয়া, এবং তারপরে টি হচ্ছে টাইফয়েড। তো ব্যাকটেরিয়ার মাধ্যমে কি কি ঘটে না, বিটিসি পিপিটি, অর্থাৎ বিএ ব্যাকটেরিয়ার মাধ্যমে ঘটে হচ্ছে টিউবারকুলোসিস, কলেরা, প্লেগ, নিউমোনিয়া ও টাইফয়েড। ব্যাকটেরিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে ভাইরাস। এবং ভাইরাসের যে রোগগুলি ছড়ায় তাদের শর্ট ফর্ম কী হচ্ছে না, সেটা হচ্ছে একটু লম্বা, মনে রেখো তোমরা, ভি পেট
ফর MJCSR। আবার বলছি, ভি পেড ফর MJCSR। আচ্ছা, অর্থাৎ ভি এ হচ্ছে ভাইরাস, পেডের পি, প্রথম পি এ হচ্ছে পলিও, এ হচ্ছে এইডস, আই এ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ডি এ হচ্ছে ডেঙ্গু। ভি পেড হলো। ফর কি না MJ, এম এ হচ্ছে মেজেলস, জে হচ্ছে জন্ডিস, MJ, এরপর কি আছে CSR। CSR এর সি এ হচ্ছে চিকেন পক্স, এস এ হচ্ছে স্মল পক্স, আর এ হচ্ছে র্যাবিস। তো আবার একবার বলছি, ট্রিক্সটার নাম হচ্ছে ভি পেড ফর MJCSR। ভি হচ্ছে ভাইরাস, পি হচ্ছে পোলিও, এ হচ্ছে এইডস, আই হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ডি এ হচ্ছে ডেঙ্গু, এম এ হচ্ছে মিজেলস, জে হচ্ছে জন্ডিস, সি এ হচ্ছে চিকেন পক্স, এস এ হচ্ছে স্মল পক্স, আর এ হচ্ছে র্যাবিস। তো তোমরা আবার বারবার এটা একটু রিপিট করতে থাকো মনে মনে, তোমাদের মাইন্ডে ঠিক থেকে যাবে। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেলাম, পোলিও রোগের টিকা আবিষ্কার করেন, তার নাম হচ্ছে জোনাস সল্ক। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমাদের। যে কোনো রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থাটি গঠিত হয় সেই রাজ্যের ড্যাশ মানে কি অনুযায়ী? তো দেখো এইখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, আইনসভা কর্তৃক প্রণীত আইন অনুযায়ী। এই পঞ্চায়েত কথাটি মানে এই পঞ্চায়েত ব্যবস্থায় কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? তো এটি বলা হয়েছে আর্টিকেল 243 নম্বরে। এবং কত নম্বর পার্টে? না 9 নম্বর পার্টে। এবং প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোন রাজ্যে চালু হয়েছিল? না রাজস্থানে। নেক্সট, রাজ্যে কাস্ট সার্ভে শুরু করলো কোন রাজ্য? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, বিহার। নেক্সট, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত ছিলেন কে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বিজয়লক্ষ্মী পণ্ডিত। এবং এই বিজয়লক্ষ্মী পণ্ডিতের বাবা ছিলেন মতিলাল নেহেরু। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর বিজয়লক্ষ্মী পণ্ডিত সোভিয়েত ইউনিয়নের হয়ে ভারতের রাষ্ট্রদূত হন। নেক্সট, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? তো কথাটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। মহেঞ্জোদারো সিন্ধু নদীর কাছে পাকিস্তানের একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে পরপর 6টি প্রাচীন শহর নির্মিত হয়েছিল। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলাতে এই স্থানটি। 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের পশ্চিম তীরে এই সভ্যতার সন্ধান পেয়েছিল। নেক্সট, বাংলার কোন গভর্নর আত্মহত্যা করেছিলেন? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভ ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি ও ব্রিটিশ উপনিষেধবাদী। তিনি পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। এই রবার্ট ক্লাইভ ছিলেন প্রথম গভর্নর অব বেঙ্গল এবং ইনি প্রথম দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। এবং ওয়ারেন হেস্টিংস, ইনি প্রথম দায়িত্বে আসেন গভর্নর জেনারেল হয়ে 1773 খ্রিস্টাব্দে এবং ইনি ডুয়েল সিস্টেম ব্যবস্থা সেটি তুলে দেন। এবং ওয়ারেন হেস্টিংস উইলিয়াম জোন্সের সাথে একসাথে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল স্থাপিত করেন 1784 খ্রিস্টাব্দে। এবং লর্ড কর্নওয়ালিস, ইনি চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ইনি চালু করেন এবং তার সময়ই অ্যাংলো-মাইসোর যুদ্ধ হয়। পরবর্তী প্রশ্ন, ICS পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় কে ছিলেন? তো দেখো প্রথম ভারতীয় ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। দেখো অপশানে যে রয়েছে লালা লাজপত রায়, একে শেরি পাঞ্জাব বলা হয় এবং তিনি ন্যাশনাল স্কুল স্থাপন করেন লাহোরে
এবং তিনি সাইমন কমিশনের বয়কট করেন এবং সেখানে তার লাঠির আঘাতে মৃত্যু হয়। ইনি মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাসের সাথে মিলিত হয়ে স্বরাজ পার্টি নির্মাণ করেন। দেখো অপশানে রয়েছে চিত্তরঞ্জন দাস, একে আমরা দেশবন্ধু বলে সবাই জানি এবং ইনি ছিলেন পলিটিক্যাল গুরু সুভাষচন্দ্র বসু। আর দেখো সরোজিনী নাইডু, ইনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তো তিনি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? 1925 সালে কানপুর অধিবেশনে। এবং তাকে ভারতের নাইটেঙ্গেল উপাধি দেওয়া হয়, তাকে ভারত কোকিলা নামে ডাকা হয় এবং তিনি প্রথম মহিলা যিনি আমাদের প্রথম মহিলা রাজ্যপালের দায়িত্বে পালন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, নিষ্ক্রিয় গ্যাসের আবিষ্কারের সঙ্গে নিচের কোন ব্যক্তির নাম জড়িত? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রামসে। নিষ্ক্রিয় গ্যাস কোনগুলি? যেগুলি পর্যায় সারণীর 18 নম্বর কলমে আছে, অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন ইত্যাদি। আমাদের পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনে উৎস কোনটি? তো দেখো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, H2O। তো দেখো সালোক সংশ্লেষের যে রাসায়নিক বিক্রিয়াটি, এটা আমরা একটু ডিটেলসে দেখি। এই প্রসেসটার নাম হচ্ছে ফটোসিনথেসিস। তো আমাদের বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে CO2 এবং তার সাথে জল উদ্ভিদের মধ্যেই থাকে। তো সেই দুটি মিশ্রিত হয়ে সানলাইট যখন পড়ে, অর্থাৎ সূর্যের যে রশ্মি যেটা পড়ে সেটার ওয়েভলেন্থ হতে হবে 4000 থেকে 7000 অ্যাম্পিয়ারের, যেটা ভিজিবল লাইট, মানে যে আলো আমরা দেখতে পাই সেই আলোর মধ্যে। এবং সেটা থাকলে তারপরে সেটা কি হয় না, সেটা C6H12O6 তৈরি হয়, গ্লুকোজ, এবং O2 উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়। তো এইখানে যেটা বলতে চেয়েছে যে C6H12O6 যেটা গ্লুকোজ, এইখানে অক্সিজেনটা কোথা থেকে আসছে? তো এটি আসছে হাইড্রোজেন মানে H2O থেকে। এবং যদি বলা হয় যে গ্লুকোজ ছাড়া যে অক্সিজেন অণুটি রয়েছে সেটার অক্সিজেনটা কোথা থেকে আসছে, এই CO2 থেকে না H2O থেকে? সেটাও আসছে কিন্তু H2O থেকে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা খুব একটু ডেপথে যদি কোশ্চেন করে তো এই কোশ্চেনগুলি করবে। পরবর্তী প্রশ্ন, পতঙ্গের শ্বাস অঙ্গের নাম কি? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, শ্বাসনালী, যেটিকে ট্র্যাকিয়াও বলা হয়। নেক্সট, সম্বর হ্রদ এটি কোথায় অবস্থিত? তো দেখো এটি অবস্থিত হচ্ছে রাজস্থানে, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এবং এই সম্বর লেকটি হচ্ছে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের লেক। এবং যদি বলা হয় যে ইন্ডিয়ার লার্জেস্ট লেগুন লেক কি, সেটা হচ্ছে চিল্কা লেক। এবং যদি বলা হয় ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি, তো সেটি হবে জম্মু কাশ্মীর অবস্থিত উলার লেক। এবং কিছু লেকের নাম বলছি যেগুলো তোমরা মনে রেখো, খুবই ইম্পর্টেন্ট। যেটা অন্ধ্রপ্রদেশে হচ্ছে কোলেরু লেক, এবং জম্মু কাশ্মীরে হচ্ছে ডাল লেক, লাদাখে হচ্ছে প্যাংগং লেক, এবং কেরালার হচ্ছে ভেম্বানাথ লেক, অষ্টমুদি, মধ্যপ্রদেশে হচ্ছে ভোজতল লেক, এবং এই ভোজতাল লেক হচ্ছে ভারতের সর্বাধিক দূষিত লেক। তারপর মহারাষ্ট্রের লোনার এবং মণিপুরের লোকটাক লেক, এটির মধ্যে যেটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক আছে একটা ইন্ডিয়ার মধ্যে, সেটি অবস্থিত। সেই ন্যাশনাল পার্কটির নাম হচ্ছে, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়াস ভ্যাকসিন গ্রোথ স্টোরি ফ্রম কাউপক্স টু ভ্যাকসিন মৈত্রী বইটির লেখক কে? তো এই বইটির লেখক হচ্ছে সজ্জন সিং যাদব, অর্থাৎ অপশন বি।
নেক্সট, মৌসুমী বিস্ফোরণের ফলে ড্যাশ সূচনা হয়। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বর্ষাকালে সূচনা হয়। পরবর্তী প্রশ্ন, গ্লিপসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটির রচয়িতা কে? তো এটির রচয়িতা হলেন অপশন বি, জওহরলাল নেহেরু। এবং ইনি বারবার বলেছি, ইনি হচ্ছেন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এবং আবুল কালাম আজাদ ইনি হলেন আমাদের প্রথম শিক্ষামন্ত্রী। এবং এস রাধাকৃষ্ণন ইনি হলেন স্বাধীন ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্ট জয়ী হন? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, বাচেন্দ্রী পাল। এবং প্রথম বাঙালি নারী এভারেস্ট বিজয়ী শিপ্রা মজুমদার। পরবর্তী প্রশ্ন, যাহা বন্ধন ওহা ট্রাস্ট ক্যাম্পেইনটি লঞ্চ করলো কোন ব্যাংক? তো তোমরা এটা নাম দেখেই বুঝতে পারছো, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বন্ধন ব্যাংক। নেক্সট, ভারতের নির্বাচন কমিশনে কে সভাপতি হিসেবে কাজ করে? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মুখ্য নির্বাচন কমিশন। এবং ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 324। তো আমাদের পরবর্তী প্রশ্ন, পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 9টি। আমাদের পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় জনপালন কর্তৃক কমিশন ইউপিএসসির উপর প্রয়োজনে কে অতিরিক্ত দায়িত্ব ন্যস্ত করতে পারে? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পার্লামেন্ট। এবং এটি কত নম্বর আর্টিকেলে দেওয়া হয়েছে? না 315 থেকে 323 নম্বর আর্টিকেল অবধি। আমাদের পরবর্তী প্রশ্ন, উইম্বলডন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটা তোমরা সকলেই জানো, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে লন টেনিস, অর্থাৎ অপশন বি। এই উইম্বলডন হলো বিশ্বের সবচেয়ে প্রাচীন লন টেনিস প্রতিযোগিতা। এবং কিছু উল্লেখযোগ্য লন টেনিস প্রতিযোগিতা আছে, যেগুলির নাম হলো অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন ট্রফি। এই চারটি খুবই ইম্পর্ট্যান্ট। তাছাড়া ডেভিস কাপ, সিনসিনাটি ওপেন, এটিপি মাস্টার্স কাপ ইত্যাদি। আমাদের পরবর্তী প্রশ্ন, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে মূল্যযুক্ত পদ্ধতি কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উৎপাদন পদ্ধতি। নেক্সট, বিশ্বের দেশগুলির গণতান্ত্রিক নির্বাচন সূচক 2023-এ ভারতের র্যাঙ্ক কত? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 108। এবং প্রথম স্থানে আছে ডেনমার্ক দেশটি। দেখো আমাদের 25টি প্রশ্ন কমপ্লিট হয়েছে। তো তোমাদেরকে যদি একটু ডিটেলস দিয়ে পড়াতে থাকি তাহলে আমাদের একটু সময় বেশি লাগবে 50টা কোশ্চেন কমপ্লিট করতে। তো তোমরা বলো যে তোমাদের কোনটা সুবিধা হচ্ছে, যে একটু ডিটেলস দিয়ে পড়ালে, না যদি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো একটু ডিটেলস দিয়ে বাকিগুলো থ্রুলি যদি পড়িয়ে যায়। তো এটা আমার খুবই ফিডব্যাকটা দরকার। তো তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে এটা। পরবর্তী প্রশ্ন, ভারতে মোট কতগুলি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে? তো দেখো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 12টি। এবং তোমরা মনে রেখো 1935 খ্রিস্টাব্দে আরবিআই ব্যাংক স্থাপিত হয় ইন্ডিয়ায়। এবং 1955 খ্রিস্টাব্দে স্টেট ব্যাংক স্থাপিত হয়। এবং 1969 খ্রিস্টাব্দে ইন্ডিয়া সরকার 14টা মেজর ব্যাংকে ন্যাশনালাইজ করে। এবং 1980 খ্রিস্টাব্দে আরও 6টি ব্যাংকে ন্যাশনালাইজড করা হয়। পরবর্তী প্রশ্ন, ফিনা সংস্থাটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো দেখো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সাঁতার।
এবং এই সংস্থাটি 1908 খ্রিস্টাব্দে গঠিত হয়। নেক্সট, ভূমি সংস্কারের উদ্দেশ্যে নিচের কোনটি অর্থাৎ অপশানগুলোর মধ্যে কোনটি এখানে ম্যাচ খাবে? তো দেখো, মধ্যস্বত্বভোগীদের বিলোপ সাধন, এটা সঠিক। জোতের ঊর্ধ্বসীমা নির্ধারণ, এটাও সঠিক। প্রজাস্বত্বের সংস্কার সাধন, এটাও সঠিক। অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি। পরবর্তী প্রশ্ন, 1591 সালে মোহাম্মদ কুলি কুতুব শাহ কর্তৃক নির্মিত চারমিনার কোন রাজ্যে অবস্থিত? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। 1591 খ্রিস্টাব্দে এই চারমিনার ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো ইনি হলেন হীরালাল কানাইয়া, অর্থাৎ অপশন সি। নেক্সট, জলের তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে কিভাবে থাকে? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সমকোণী। তোমরা মনে রেখো, তরঙ্গের সৃষ্টি হয় মাধ্যমে কণা স্থানান্তরিত হয় না, শুধুমাত্র মাধ্যমের ভিতর দিয়ে তরঙ্গাকারে সঞ্চারিত করে। যেমন ধরো, সমুদ্রের ঢেউ জলের উপরিতলে সঞ্চারিত তরঙ্গ। নেক্সট, রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম ওভারে হ্যাটট্রিক করলেন কে? তো দেখো, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জয়দেব উনাটকার। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও, এই জয়দেব উনাটকার আইপিএলে কোন টিমের হয়ে খেলছেন। ইনি দারুণ প্লেয়ার, কিন্তু জানি না আইপিএলে ওনার ফর্মের কী হয়ে যায়। যাই হোক, আমাদের পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেবকে জ্ঞান ও করুণার মহাসিন্ধু বলা হয়েছে কোন গ্রন্থে? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অমরকোষ। পরবর্তী প্রশ্ন, রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হাইকোর্টের প্রধান বিচারপতি। 219 নম্বর আর্টিকেলে ভারতীয় সংবিধানে বলা হয়েছে রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। কিন্তু তোমরা এটার মধ্যে ডাউট থেকো না, কিন্তু এই যে গভর্নরকে রিক্রুট করে অ্যাপয়েন্ট করে কিন্তু রাষ্ট্রপতি। আমাদের পরবর্তী প্রশ্ন, আনন্দমঠ এর রচয়িতা হলেন কে? তো এটা তোমরা সকলেই জানো, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং আমাদের যে জাতীয় সঙ্গীত বন্দে মাতরম, সেটি এই আনন্দমঠ থেকেই নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন নিদর্শনটি সিন্ধু সভ্যতায় হিন্দু ধর্মীয় সংযোগে প্রমাণ করে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, শিবের মূর্তি। পরবর্তী প্রশ্ন, দেশের ব্যালেন্স অফ পেমেন্টস অ্যাকাউন্ট নির্দেশ করে কি? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, উক্ত দেশের সঙ্গে সব দেশের সকল অর্থনৈতিক লেনদেন। নেক্সট, কলকাতার কৌস্তব চ্যাটার্জি ভারতের কততম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 78তম। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ সরকার প্রথম গঠিত হয় কোথায়? তো দেখো, এটি গঠিত হয় সিঙ্গাপুরে, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এবং এটি কখন গঠিত হয়? 1943 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর। পরবর্তী প্রশ্ন, স্বরাজ্য দলের মূল কর্মসূচি কী ছিল? তো দেখো, এটি কর্মসূচি ছিল ঔপনিবেশিক স্বায়ত্তশাসন, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট, নিম্নের কোন বক্তব্যটি সঠিক? তো দেখো, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো 250 জন, একদম সঠিক। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো 552 জন, এটাও ঠিক। নেক্সট হচ্ছে, লোকসভার বর্তমান নির্বাচিত সদস্য সংখ্যা হলো 543 জন, এটাও ঠিক।
রাজ্যসভার বর্তমান নির্বাচিত সদস্য সংখ্যা হলো 238 জন। না, এটা ঠিক নয়, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1, 2 ও 3। নেক্সট, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো, এটা বলেছিলেন, কে বলেছিলেন? তো এটি বলেছিলেন মহামতি গোখলে, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এবং ইনি ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। পরবর্তী প্রশ্ন, নেহেরু রোজগার যোজনা কী উদ্দেশ্যে গৃহীত হয়? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, শহরাঞ্চলে দারিদ্র্য দূরীকরণের জন্যে। নেক্সট, পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি আয়তনের নিম্নক্রমে সাজানো হয়েছে? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, দক্ষিণ 24 পরগনা, এবং তারপর পশ্চিম মেদিনীপুর, তারপর বর্ধমান। পরবর্তী প্রশ্ন, কোন সংবাদপত্রটি সবথেকে আগে প্রকাশিত হয়েছিল? তো এটা তোমরা সকলেই জানো, অপশন সি, বেঙ্গল গেজেট, ভাইয়া হিকির বেঙ্গল গেজেট। এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1780 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বাবরের জীবনী কোন ভাষায় রচিত? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, তুর্কি ভাষায়। বাবরের আত্মজীবনীটি তুজুকি বাবরি বা বাবরনামা এই তুর্কি ভাষাতেই রচিত। পরবর্তী প্রশ্ন, পাবলো পিকাসো কিসের জন্য বিখ্যাত? তো এটা তোমরা সকলেই জানো, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পেন্টার হিসেবে। নেক্সট, পুষ্যাভর্তী বংশের শাসকদের রাজধানী ছিল কোথায়? তো দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, থানেশ্বর। পাঞ্জাবের থানেশ্বর অঞ্চলে পুষ্যাবতী নামক জৈনিক রাজা থানেশ্বর রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন। পুষ্যাবতী বংশের প্রথম উল্লেখযোগ্য রাজা হলেন প্রভাকর বর্ধন। হর্ষবর্ধন ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা, এবং তার সময়েই হিউয়েন সাং ভারতে আসেন এবং তিনি হর্ষশব্দের প্রচলন করেন, রাজা হর্ষবর্ধন। তো আমাদের পরবর্তী প্রশ্ন, প্রথম কোন মহিলা কংগ্রেস সভাপতি হয়েছিলেন? তো দেখো, এটা তোমরা সকলেই জানো, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যানি বেসান্ত। এবং যদি বলা হয় ভারতীয় মহিলা, প্রথম ভারতীয় মহিলা যে কংগ্রেসে সভাপতিত্ব করেছিলেন, তার নাম হয়ে যাবে সরোজিনী নাইডু। আমাদের নেক্সট এবং শেষ প্রশ্ন আজকেকার মতো, অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুপ্রারেনাল গ্রন্থি, এবং এটি কিডনির ওপরে অবস্থিত। তো আজকেকার মতো এখানেই আমাদের ক্লাস সমাপ্ত করলাম। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে ডিটেলসে পড়ালে ভালো হয়, না যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো ছাড়া বাকি কোশ্চেনগুলো গো থ্রু করলে ভালো হয়। তো সেটা তোমরা ফিডব্যাকটা আমাকে জানিও, এবং তোমরা মনোযোগ সহকারে পড়তে বসে যাও, কারণ পরীক্ষার বেশি দেরি নেই, 1 মাসের মতোই। আমাদের 30 ডে যে কোর্সটা করাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।